ভাই এখানে অনেক বড় ধরনের একটা র্যাকেট। এনে কথা বলতে গেলে আবার চাঁদাবাজি মামলা কবে হয়ে যায় অথবা সন্ত্রাসী মামলা কবে এখানে নিজে বলতে পারি না। আসার পরে এক মহিলা আমাকে বলতেছে যে গাড়ির সামনে টান দেন। গত ৬ জুন থেকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বেশ কয়েকটি সরকারি হাসপাতালে দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও বিভিন্ন অনিয়মের অভিযোগের অনুসন্ধান কার্যক্রম শুরু করে দেশ টিভির অনুসন্ধানী টিম। অনুসন্ধান কার্যক্রম শুরুর পর থেকেই সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করে সিন্ডিকেট চক্র। এ ঘটনায় সিন্ডিকেটের অন্যতম ব্যক্তি হিসেবে অভিযুক্ত হীরা তার গাড়ির চালক আক্কাসকে অপহরণের অভিযোগ তুলে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ করেন। পরবর্তীতে দেশ টিভির অনুসন্ধানী টিম অভিযোগে উল্লেখিত চালক আক্কাসের সঙ্গে কথা বললে তিনি দাবি করেন তিনি নিজে কোনো অপহরণের অভিযোগ করেননি। আমি কোনো লিখিত অভিযোগ করতে পারিনি। আমি টিপ হয়েছে, আমি টিপে চলে গেছি। সাংবাদিক ছিল না, এই পর্যন্তই জানি। আমি কোনো সাংবাদিক ছিল না। অভিযোগটি করেছেন তার গাড়ির মালিক। একই সঙ্গে তিনি জানান যেদিনের ঘটনার কথা বলা হয়েছে সেদিন সেখানে কোনো গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন না। মালিক যদি অভিযোগ করে থাকে সেক্ষেত্রে মালিকই করতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জের কক্ষে গণমাধ্যম কর্মী, চালক আক্কাস এবং তার গাড়ির মালিকের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে চালক পুনরায় জানান গণমাধ্যম কর্মীদের নামে করা অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। এর মধ্যে লজ্জা ছিল ওই সময়, গাড়ির ভিতরে ছিল। পাশাপাশি তিনি আবারও দাবি করেন ঘটনার দিন ঘটনাস্থলে কোনো গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন না। এর মধ্যে লজ্জা ছিল ওই সময়, গাড়ির ভিতরে ছিল। পুলিশের সাথে আলোচনার সময় অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি। এদিকে থানার বাইরে উপস্থিত এক চালক অভিযোগ করেন সরকারি হাসপাতালগুলোতে চলমান অনুসন্ধানী সংবাদ কার্যক্রম বন্ধ করতেই গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনার এই পরিকল্পনা করা হয়েছিল। আমার নামে যে অভিযোগ হচ্ছে আমার মাথায় ছুরি, ওরা এটা সিন্ডিকেট করে করছে, ছাত্র দলের কিছু লোক না, কিন্তু ওরা ওই জায়গায় ব্যবসা করতে ঝামেলা হয়। তারা বুঝছেন এই ঝামেলাটা করে দেখা যে আপনি একটু মাঝে মাঝে দৌড়ান, এই কারণে প্রশ্ন উঠছে জনস্বার্থে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে কেন বারবার অভিযোগ ও মামলার মুখোমুখি হতে হবে গণমাধ্যম কর্মীদের? আর সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।